কিছু তো ধরলাম না। না না, ও কীভাবে? না না, আমি কোথায় যাই? আজকের সন্ধ্যাটা কিন্তু দারুণ কাটছে। কিন্তু রাহুলদা যদি থাকতো। দেখিস রাহুলদাকে একদিন ঠিক খুঁজে পাওয়া যাবে। ব্যাপারটা কি হলো? হঠাৎ নীলদা এইভাবে উঠে চলে গেল কেন? আমিও তো বুঝতে পারছি না, হঠাৎ করে ওর মুখটা কেমন সাদা হয়ে গেল। কিছু একটা দেখছিল মনে হচ্ছিল। আমারও তাই মনে হয়। হুম। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন নাকি বাড়িতে? বাড়িতে কি কেউ আছেন? বাড়িতে আছেন কেউ? স্যার, বুঝতে পারছি না তো। বাড়িতে কি কেউ আছেন? কে? পুলিশ। রাহুল সেন মিসিং কেসের তদন্ত করতে আমরা এসেছি। ও আচ্ছা। রাহুল সেন গত এক সপ্তাহ ধরে নিখোঁজ। আচ্ছা, তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড, তুমি কিছু জানো ও কোথায় যেতে পারে? না স্যার, আমি কিছু জানি না। প্রশান্ত, তুমি নোট করছো তো? ইয়েস স্যার, আমি নোট করছি। আচ্ছা, শেষ কবে ওর সাথে তোমার দেখা হয়েছিল বলো তো? তাও 15-16 দিন হবে। এতদিন? স্ট্রেঞ্জ। আচ্ছা, কোনো নতুন তথ্য পেলে আমাদের জানিও কিন্তু। অবশ্যই স্যার। এই প্রশান্ত, সব বয়ান নোট করেছো তো? হ্যাঁ স্যার, আমি সবটাই নোট করে নিয়েছি। ঠিক আছে, তাহলে আজ আমরা চলি। ঠিক আছে স্যার। কাকা, এক কাপ চা দিও তো। দিচ্ছি।
এই নাও। এই কি করে সম্ভব? ও কি করে? না না না, এ হতে পারে না, নিশ্চয়ই ভুল দেখছি। না, হতে পারে না। ও কি করে আসলো? হতে পারে না। হতে পারে না, কিছুদিন না না, ও আসতে পারে না এখানে, না কোনোভাবেই না। হতে পারে না, কিছুতেই না। কিরে দাদা, তুই কোথায় যাচ্ছিস? এইভাবে দৌড়াচ্ছিস কেন তুই? আসলে ওই কুকুর তাড়া করেছিল। তুই কোথায় যাচ্ছিস? আমি তো টিউশনে যাচ্ছি। ঠিক আছে, তুই যা, হ্যাঁ আমি আসি। তুই এটা আমার সাথে করতে পারলি ভাই, তোকেও বাঁচতে দেব না। তাহলে আর কিছুদিন পর তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, তো কি ভাবলি, কি করবি এরপর? এক ভাই, বর্তমানে বাজারে চাকরির যা অবস্থা, চল তুই আর আমি মিলে পার্টনারশিপে একটা ব্যবসা স্টার্ট করি। পয়সা হি পয়সা হোগা। বেশ, কিন্তু কি ব্যবসা করবি ভাই? কেন, চা? তুই বানাবি চা, আমি বানাবো এগ রোল। হ্যাঁ ঠিকই বলেছিস, এমনিতেও তো আমি চাটা একটু ভালোই বানাই, আর তুই এগ রোলটা আর আই থিঙ্ক ভালো বানাবি। ঠিক আছে, সেসব তো ঠিক আছে, কিন্তু হিসাবের টাকা দেওয়ার সময় যদি তুই কিপটামো করিস রে ভাই, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আর তুই যদি চা খারাপ বানাস, তোর চশমা ভেঙে দেব। সেসব নিয়ে তুই চাপ নিস না, আমি তো চা ভালো বানাবই। তুই আগে এক কাজ কর, এগরোল বানানোটা ভালো করে শেখ, বুঝলি? দুজনেরই ব্যবসা কিন্তু জমে যাবে। সে কিন্তু মজা হবে ভাই। রিয়া, রিয়া, কিরে তোরা দুজন এখানে? কিরে রিয়া, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ। হাই রিয়া, অনেকদিন পর দেখা, কেমন আছিস? ভালো আছি। তুই তো দেখছি আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছিস এই কয়েকদিনে। সবই তো তোমার মায়া সুন্দরী। ওই রাহুল, চল না কফি শপটাতে যাই। আমার না খুব যাওয়ার ইচ্ছে, কিন্তু একা যেতে কেমন লাগছে। চল না যাই। অবশ্যই, কেন নয়? তুমি তো বললে তোমার সাথে নরকেও যেতে রাজি আছি সুন্দরী। নীল, তুইও চল, মজা হবে। না রে, আমার একটু তাড়া আছে আজ, আমি যাব না, তোরা যা।
ঠিক আছে। চ। ইস, এতগুলো লেখা দিল স্যার। রাতের মধ্যে এতগুলো লেখা লিখবো কিভাবে? ভালোই লাগে না। কি হয়েছে রিয়া? এনি প্রবলেম? আর বলিস না রে, দেখ এতগুলো লেখা দিয়েছে, আর কাল নাকি জমা দেওয়ার দিন। কিভাবে যে লিখবো? আমি লিখে দেবো তোরটা, কোনো চাপ নিস না। मैं हूं ना। ইয়ে আদিক্ষেতা। না রে থাক, তোর যে হাতের লেখা, তুই লিখে দিলে স্যার কিছুই বুঝতে পারবে না। ইমোশনাল ড্যামেজ। তুই বেটা চুপ কর। রিয়া, তুই কোনো চিন্তা করিস না, তোর লেখা আমি লিখে দিব। এমনিতেও তো ওর হাতের লেখার থেকে আমারটা অনেক ভালো। তুই তুই- তুই কোনো চাপ নিস না, আমি লিখে দিব, আমি লিখে দেবো তোরটা। ওমা তাই? থ্যাংক ইউ ভাই। কি রে, নীলের কি হলো? তুই ওকে ভাই বললি তো, তাই ও রাগ করেছে। ওই নীল, সরি, তোকে আর ভাই বলে ডাকবো না। ওকে ম্যাডাম। নে ধর খাতাটা, ভালো করে লিখবি কেমন? তুমি কোনো চিন্তা করো না, আমি একদম প্রেমপত্র মানে মানে সুন্দর করেই লিখে দেব, কোনো চাপ নিও না। হ্যাঁ ওই নীল, তুই যখন ওরটা করে দিচ্ছিস আমারটাও করে দে না। নিজের লেখা নিজে লিখতে শেখো, আত্মনির্ভর হতে শেখো বালিকা, আত্মনির্ভর। ভাগ শালা ভাগ ভাগ। এই চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল। আসছে। রিয়া, সব লিখে দিয়েছি একদম সুন্দর করে। নে। থ্যাংক ইউ রে। থ্যাংক ইউ, শুধু থ্যাংক ইউ? তো আর কি বলবো? না মানে আমি বলছিলাম, ওই যে চল না দুজনে মিলে ফুচকা খেয়ে আসি, একটু আড্ডাও হবে, গল্পও হবে। চল না রে। না রে, এখন আমার টাইম নেই, আমি আসছি। ও ওই রিয়া, ওই শোন না, শোন না, ফুচকা না খেলে চল দুজনে মিলে আইসক্রিম খেয়ে আসি, শোন না। ধুর, ধুর, সারা রাত জেগে আমি লিখে দিলাম আর শুধু থ্যাংক ইউ ব্যাং। না, আমি একাই আইসক্রিম খেয়ে আসি, ভাল লাগে না। খোকা, ভাবছি এবার রিয়াকে প্রপোজটা করেই দেই, এভাবে আর ভাল লাগছে না। হ্যাঁ নীলদা, করেই দাও।
বেশি সময় কিন্তু আর নেই। রাহুলের সাথে যেভাবে ঘোরাঘুরি করছে আমার তো ভয়ই লাগে। ঠিকই বলেছিস, আর বেশি সময় নষ্ট করা যাবে না। ওকে বলতেই হবে, অন্তত আমি চাই যে ও বুঝুক ওকে আমি কতটা ভালোবাসি। না, আজকেই বলতে হবে। আরে আরে যেভাবেই বদ্দা, হোক। বসো বসো। না না, বলতে হবে। জলদি কা কাম শয়তান কা হতা হ্যায়। রিয়ার সাথে কথা বলতে হবে বুঝে শুনে, আজকে না কালকে, ঠিক আছে? বলবো তাহলে কালকে। কালকে। বলবো, হ্যাঁ কাল তাহলে বলবো। হ্যাঁ, বেশি প্যানিক করবি না, ফর্মাল জামা কাপড় পরবি আর বি কনফিডেন্ট। ওকে ওকে ভাই, হ্যাঁ একদম ভাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভাই। স্মৃতির পাতা থেকে ছিঁড়েছে গুটি কয়েক অতীত। স্মৃতির পাতা থেকে ছিঁড়েছে গুটি কয়েক অতীত। ঘুমের আবেশ ভেঙে জোছনাকে সাথে নিয়ে রাত জেগে রয়েছি একা। তোমার কথা ভেবে যে আমি মানছি না কিছু, অভিনয় ছিল না সে তো ভালোবাসা। তুমি ফিরবে না তা ঠিকই জানি, রয়েছি একা।
রাহুল, তুই তো জানতিস যে আমি রিয়াকে ভালোবাসি, তারপরেও তুই এটা আমার সাথে করতে পারলি। আমার কারণে শালা গদ্দার, বেঈমান, বেস্ট ফ্রেন্ড। তোকে বেস্ট ফ্রেন্ড বলতে আমার লজ্জা লাগে। না না না, রাহুলের সাথে রিয়া কোনোদিনও না, আমি মানতে পারবো না। শেষ করে দিব, একদম শেষ করে দিব। রিয়া শুধু আমার, রিয়া শুধু আমার। ও যদি আমার না হয় তো কারো হতে দেবো না, কোনোদিনও না। শেষ করে দিব ওকে, আমি শেষ করে দিব। কিরে নীল, কোথায় রে ভাই? আয় আয়, গেট খোলা আছে। কিরে, আয় আয়। কি ব্যাপার, এতদিন পরে হুট করে ডাকলি যে? আরে অনেক দিন ধরে দেখা হচ্ছিল না, ভাবলাম আজকে একটু দেখা করি, গল্প করি, আড্ডা দেই। সে ঠিকই। আজকে এমনিতেও বাড়ি ফাঁকা, ভাবছি দুজনে মিলে একটু অ্যাশ করা যাক। তুই আজকাল অনেক কিছু আমার কাছ থেকে লুকাচ্ছিস, খবর পাচ্ছি। ভালো ভালো, এরকমই হয়। কেন, কি হয়েছে ভাই? আমি কি লুকাচ্ছি? তুই আর রিয়া দুজনে একসাথে প্রেম করছিস আর আমি জানতেই পারলাম না। বাহ। আরে না ভাই, আমি বলতাম তোকে। আরে ব্যাপারটা হয় বুঝলি না। হয়, এরকমই হয়, বেস্ট ফ্রেন্ড তাই না? এখন আর জানা বাকি, মেয়ে তো পেয়েই গেছো। না, আমি তোকে বলতাম ভাই, অনেক কয়দিন আগেই বলতাম। ব্যাপারটা হলো গিয়ে শোন, দেখা হচ্ছিল না থাম অনেক না। কয়দিন। অনেক ঢং করেছো, আর করতে হবে না। যাই হোক, যাই বলিস না কেন, আমি কিন্তু ভেতর থেকে খুবই খুশি তোর জন্য। অবশেষে তুই তোর ট্রু লাভকে খুঁজে পেলি। আমি তো পেলাম না, কিন্তু তুই পেয়েছিস, এর জন্য আজ আমি খুব খুশি। থ্যাংক ইউ ভাই। বুকে আয় ভাই, আজকের এই বিশেষ দিনটা দুজনে একসাথে সেলিব্রেট করি। ভাই তুই এটা আমার সাথে করতে পারলি ভাই। শেষ শেষ। শালা বেঈমান, কত্তার।
রিয়া শুধু আমার, রিয়া শুধু আমার, রিয়া শুধু আমার। শেষ করে দিছি, ওকে শেষ করে দিছি। আর কেউ নাই, আর কেউ থাকবেও না। রিয়া শুধু আমার। এখানেও তো রাখা যাবে না, সবাই জেনে যাবে। না 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 না, ভালো করে ধুতে হবে, ভালো করে ধুতে হবে। কি ভারী। তাড়াতাড়ি যেতে হবে, কেউ দেখছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আবার এখানে কেন? এই এই নীল না, তুই এই ভর দুপুরবেলা বস্তা নিয়ে কোথায় যাচ্ছিস? ওই বাড়ির নোংরা, বাড়ির নোংরা আবর্জনা ফেলে আসি। হ্যাঁ ভাই, এখন দুপুরবেলায় ফেলে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এরকম করছিস কেন? আরে ফেলে আসি, আরে? পরে কথা হবে।
তোকে আমি শেষ করে দেবো। ভাই ভাই আমাকে ক্ষমা করে দে ভাই, বিশাল বড় ভুল হয়ে গেছে ভাই। তোর শাস্তি ভাই আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তোকে আজকে শেষ করে দেবো। আমি বাঁচতে চাই, আমাকে ক্ষমা করে দে। বড় ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দে ভাই। তুই এটা আমার সাথে করতে পারলি ভাই? আমাকে ক্ষমা করে দে ভাই, আমাকে ক্ষমা করে দে। তোর বাঁচার কোনো অধিকার নেই। আমি বাঁচতে চাই ভাই, আমাকে মারিস না ভাই, ভাই। ভাই চার চার ভাই।